আমরা পৃথিবীতে যত নেতা যাদেরকে অনুসরণ করা যায় এমন লোককে যদি অনুসরণ করেন কিয়ামতের মাঠে পাওয়া যাইব তো। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীরা জান্নাতের দিকে চলে গেছেন। আল্লাহর ওয়াদা, আপনার মাসুম, হিসাব কিতাব নাই, আপনার কোনো হিসাব নাই, জান আপনার গুনাহ নাই, আমরা ব্যস্ত যান, সব ব্যস্ত গেছে। ইয়াতে জান্নাতের গেট লাগানো, ভিতরে প্রবেশ করবো। কে আপনি পরিচয় দিন, আমি হইলাম আদম নবী। দাঁড়ান, সময় হয় নাই, আবার ডাক দিয়েছে, কে আপনি পরিচয় দিন, আমি হইলাম নূহ নবী। দাঁড়ান, সময় হয় নাই, আপনি কে, আমি হইলাম হযরত ইব্রাহিম নবী। দাঁড়ান, সময় হয় নাই, আপনি কে, আমি হইলাম হযরত মূসা নবী। দাঁড়ান, সময় হয় নাই, আবার ডাক দিয়েছে, কে আপনি পরিচয় দেন, আমি হইলাম ঈসা নবী। দাঁড়ান, সময় হয় নাই। কি ব্যাপার, আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত বললাম, সকলে খালি বললাম সময় না, সমার কোন দিন হবে। এমনি জান্নাতের প্রক্রিয়া ডাক দেয়া বলে, যত নাম শুনি, আদম শুনি, নূহ শুনি, ইব্রাহিম, মূসা, ঈসা নবী শুনি, মুহাম্মদ নাম শুনি না কেন? এই নবী কি আপনাদের এখানে হাজির হয় নাই? না, উনি তো এখনো আসে নাই। উনি এখন কোথায়? উনি এখনো কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের চূড়ান্ত ফয়সালা না শোনা পর্যন্ত একটা কদম জান্নাতের দিকে বাড়াবে না। দেখা যাবে তখন জান্নাতের প্রহরীরা বলবে, সেই নবী না আসা পর্যন্ত আমরাও জান্নাতের গেট খুলনের ওয়ার্ডার নাই। কিয়ামতের মাঠে আমাদের নবী উম্মতকে রেখে জান্নাতে যাবে না।